আমরা আমাদের জীবনে অনেক প্ল্যান, পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য অনেক কিছু আমরা স্থির করে নিই। কিন্তু সত্যিকার অর্থে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য কী হওয়া উচিত? একটাই মাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত, একটাই হওয়া উচিত, যেটা হলো আমার পরকাল কীভাবে সুন্দর হবে, আমার পরকাল কীভাবে আমি বিজয়ী হব, পরকাল কীভাবে আমার সুন্দর হবে। এই একটা কথাকেই কেউ যদি চিন্তা করে, তাহলে এই দুনিয়ার হাজার হাজার কোটি টাকার সে মালিক হতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই হাজার হাজার কোটি টাকা সে কোথায় খরচ করবে তার অবারিত সুযোগ রয়েছে। এমন কোনো প্লেস নেই যেখানে সে হাজার হাজার কোটি টাকা খরচ করার পরে আবার তার কাছে টাকা থাকবে, এই সুযোগই তো নেই। সে যদি পরকালের ঘর পরকালের ঘর কি এত অল্প টাকায় হওয়া সম্ভব? 1000 কোটি টাকা, এটা তো কোনো ব্যাপারই নয়। 1000 কোটি টাকা দিয়ে পরকালের আপনি একটা ইট কিনতে পারবেন। একটা ঘরের তৈরির জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা ঘর তৈরির জন্য কি আপনি কিনতে পারবেন? হ্যাঁ, 1000 কোটি টাকা দিয়ে পরকালের অনেক কিছু আপনি করতে পারবেন, অনেক কিছু। শুধু একটা ঘর কেন, আল্লাহ তাআলা সমগ্র জান্নাত আপনি কিনে নিতে পারবেন। আল্লাহ তাআলা এটা গ্যারান্টি দিয়েছেন, বলেছেন যে তোমার জান এবং মালের বিনিময়ে তোমার কাছে আমি আমার জান্নাতকে বিক্রি করে দিলাম। সত্যিকার অর্থে আপনার এই 1000 কোটি টাকা আপনি কোথায় খরচ করুন? বিদেশে পাচার করবেন, বিদেশে সুইস ব্যাংকে জমাবেন, তাই তো? সিঙ্গাপুরে জমাবেন, লন্ডনে বেগম পাড়া তৈরি করবেন, কানাডাতে, তারপরে যুক্তরাষ্ট্রে, সব খালি দামি দামি দেশগুলোতে এই টাকাগুলো নিয়ে যাবেন, তাই তো? 1000 কোটি টাকা অনেক টাকা না? কিন্তু এই দেশে গিয়ে বাড়িঘর কিনবেন। কিন্তু আপনাকে কিনতে হবে কোথায়? পরকালে কিনতে হবে। এখানে কিনলে তো লাভ নেই, এটা তো ইহকালই। কানাডার বেগম পাড়া কি পরকাল? ইহকালই তো। এই জন্য কী করতে হবে, যে এই 1000 কোটি টাকা এটা অবশ্যই আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ তাআলার রাস্তা কি আমাদের এই যে মেন রোড, হাইওয়ে রোড নয়। আল্লাহ তাআলা যেখানে যেখানে বলেছেন ওখানেই আমাদের খরচ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে বলে দিয়েছেন যে কাদের আপনি এই পয়সাগুলো দিতে পারবেন। আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার কাজে আপনাকে এই পয়সাগুলো খরচ করতে হবে। মসজিদ তৈরির কাজে এই পয়সা খরচ করতে হবে, মাদ্রাসা তৈরির কাজে এই পয়সা খরচ করতে হবে। আল্লাহ তাআলা দিন যেখানে চর্চা হয় এমন জায়গাগুলোতে খরচ করতে হবে। মানবতার কাজে এই পয়সাগুলো খরচ করতে হবে। মানুষ সমগ্র পৃথিবী কীভাবে উপকৃত হবে এই রাস্তায় আপনাকে পয়সা খরচ করতে হবে। তাহলে আল্লাহ তাআলার ব্যাংকে চলে যেতে থাকবে। পরকালে আল্লাহ তাআলার ব্যাংকে আপনি এই পয়সাগুলো জমা হতে থাকবে। দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, দিন প্রতিষ্ঠার জন্য মুজাহিদ বাহিনী যারা রয়েছে, তাদেরকে আপনার এই পয়সাগুলো অকাতরে বিলিয়ে দিতে হবে। তাদের পিছনে এই পয়সাগুলো খরচ করতে হবে। যোগ্য আল্লাহ তাআলার খলিফা তৈরির পিছনে আপনাকে একটা কারখানা তৈরি করতে হবে। তাহলে এই পরকালে আপনি হাজার হাজার কোটি টাকা আপনি দেখতে পাবেন যে সত্যিকার অর্থে আমি যে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছি এগুলো আমি পাচ্ছি কিনা। দেখবেন যে পরকালে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনার আমলনামা আপনাকে বলা হবে যে তুমি তোমার আমলনামাটা পড়ো। আপনার এই পয়সা আপনি কোথায় খরচ করেছেন আপনিই পড়বেন, যে এই পয়সাগুলো সুইস ব্যাংকে জমিয়েছেন, না কানাডার বেগম পাড়া তৈরি করেছেন, নাকি আল্লাহ তাআলার রাস্তায় আপনি আল্লাহ তাআলার ব্যাংকে জমা করেছেন। এগুলো আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, যে আপনার প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা গুনিয়া গুনিয়া লিখে রাখবেন, একদম গনে গনে লিখে রাখবেন যে কত পরিমাণ পয়সা আপনি কোথায় খরচ করেছেন। অনেক পয়সা ইনকাম করেছেন কিন্তু খরচ করেন নাই। কোথায় করেছেন? আমাদের সোনালী ব্যাংকে জমিয়েছেন, অগ্রণী ব্যাংকে, রূপালী ব্যাংকে, বিদেশে সুইস ব্যাংকে জমিয়েছেন, কানাডার বেগম পাড়ায় বাড়ি কিনেছেন। এগুলো করলে আপনার পরকালে ওটা আপনি পাবেন, কিন্তু পরকালে আপনি দেখবেন যে কোথায় কোথায় টাকাগুলো রেখেছেন, কিন্তু আপনার হাতে আর ওই টাকাগুলো যাবে না।
কিন্তু আল্লাহ তাআলার জন্য যেই টাকাগুলো আপনি দিয়েছেন, যে অর্থগুলো দিয়েছেন, যেই জায়গা জমি দিয়েছেন, যেই সময়গুলো আপনি ব্যয় করেছেন, এই যে এক একটা কথা বলছি, জাতির জন্য কথা বলছি, মানুষের কল্যাণের জন্য কথা বলছি, আল্লাহ তাআলার পথে মানুষদেরকে নিয়ে আসার জন্য কথা বলছি। এগুলো পরকালে রেকর্ড হবে, রেকর্ড। এখানে আপনি দেখতে পাবেন যে কোন কথাটা কী জন্য বলেছেন, কার জন্য বলেছেন, কেন বলেছেন। আপনি একেবারে কারণসহ আপনি দেখতে পাবেন যে কেন বলা হয়েছে এই কথাগুলো, সব হয়েছে না গুনাহ হয়েছে, আপনি দেখতে পাবেন। জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলকে অনুরোধ করছি যে আমার এক প্রিয় ভাই বলেছে আপনার যদি 1000 কোটি টাকা হয় কি করবেন। হ্যাঁ, এটাই করবো আমি, যে আমার পরকালের ব্যাংকে 1000 কোটি টাকার একটা টাকা যেন পরকালের ব্যাংকে জমা না হয়, এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয়। 1000 কোটি টাকা যদি আমার হাতে আসে, এই 1000 কোটি টাকায় যেন আমি পরকালে ফেরত পাই আল্লাহ তাআলার কাছ থেকে, এই কাজে আমাকে ব্যয় করতে হবে। অন্য কোথাও ব্যয় করার কোনো স্কোপ নেই। এমন এমন হতে দেওয়া যাবে না, এমন হতে দিব না যে টাকাটা আমার সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, জনতা ব্যাংকে খারাপ কাজে এই টাকাগুলো রয়ে গিয়েছে, এমন যেন কারোরই না হয়। যে প্রত্যেকটা টাকা যত পরিমাণ ইনকাম হয়েছে টোটালটাই যেন আমার পরকালের জন্য আল্লাহ তাআলার কাছে দিয়ে দেওয়া হয়। তাহলে দিলে আল্লাহ তাআলা কী করবেন? আল্লাহ তাআলা আমার এটাকে বড় করতে থাকবেন। সুবহানাল্লাহ, অনেক বড় করবেন। যে বিগয়রি হিসাব, অপরিমিত আল্লাহ তাআলা বড় করবেন আমার এই পয়সাগুলোকে। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলকে অনুরোধ করছি, দুনিয়ার ব্যাংক, সুইস ব্যাংক, কানাডার বেগমপাড়া, তারপরে আমাদের দেশীয় ব্যাংকগুলোতে এই টাকাগুলো না রেখে, এই সম্পদগুলো না রেখে, এই সময়গুলো না রেখে আল্লাহ তাআলার জন্য আমাদের পুরোটা সমগ্র জীবন এবং সম্পদকে আমরা ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।